আজকে একটা মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সবাই এই রেসিপিটা পারে কম আর বেশি। এই রেসিপিটা আসলে খেতেও খুব ভালো লাগে, দারুণ লাগে, মজা লাগে। আমি তো এইভাবেই এই রেসিপিটা তৈরি করে থাকি। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এখানে আমি রেসিপিটা রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। লবণটা দিয়ে দিলাম আগে থেকেই, পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে। এখন আমি বাকি মশলাগুলা অ্যাড করব। আদা রসুন বাটাটা দিতেই হবে এই রেসিপিটায়। আদা রসুন বাটাটা দিলে খুব ভালো লাগে খেতে। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি মানে স্বাদ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাতে একটু তেলটা পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো এখানে খুব ভালোভাবে আমি মানে কষিয়ে নিচ্ছি। যত কষানো যায় ততই ভালো। তো আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আসলে এই রেসিপিটা হলো রুই মাছের ডিম। রুই মাছের ডিম সবাই এক এক রকম করে রান্না করে। তো আমি এইভাবেই রান্না করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দুইটা রুই মাছের ডিম ছিল। তো আমি খুব ভালোভাবে ডিমগুলাকে হাত দিয়ে চটকিয়ে একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া দিব খুব ভালোভাবে। তারপর ঢাকনা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হয়ে আসার সময় যে পানিটাও শুকিয়ে যাচ্ছে, আমি নাড়তেই থাকবো। নাড়াচাড়া করতে থাকলে আসলে দলা পাকে না, ডিমগুলা আস্ত আস্ত থাকে, খেতে ভালো লাগে না, ভিতরে মশলা ঢোকে না। তাই আমি অনবরত নাড়তেই থাকবো যাতে এটা ডিমের ভিতরে মশলা ঢুকে যায়। ওই দিকে আমি একটা তরকারি বসিয়েছিলাম, তো ওইটাতে মাছ দিয়ে দিলাম। তো এখন আবার আমি নাড়াচাড়া করতে থাকবো এই ডিম ভুনাটা। এই ডিম ভুনাটা আসলে ইলিশ মাছের ডিমের মতো খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে আসলে। এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করেও দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবেই রাখবো। তো এই তো আমার হয়ে গেল সেই মজাদার একটা রেসিপি। আপনারা কে কীভাবে রুই মাছের ডিম রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি তো এইভাবে রান্না করি। আমার দেখুন রান্নাটা কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আজকে এই